ধান একবার রোপণ করলে 5 বার ফলন পাবেন। কি অবাক হচ্ছেন তাই তো? বিশ্বাস হচ্ছে না কোনোভাবেই, কিন্তু এটাই সত্যি। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পঞ্চবেরি ধান একবার রোপণে 5 বার ফলন। সম্প্রতি এক অভাবনীয় ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। একটি নতুন জাতের ধান গাছ উদ্ভাবন করেছেন, যেটি একবার রোপণে 5 বার ধান দেবে ভিন্ন ভিন্ন মৌসুমে। এই 5 প্রকার ধান হল বোরো একবার, আউশ 2 বার ও আমন 2 বার। তিনি উদ্ভাবিত এই ধান গাছের নাম দিয়েছেন পঞ্চবেরি। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এই জিন বিজ্ঞানী দীর্ঘদিন কৃষকদের সাথে মিশে মাঠ পর্যায়ে গবেষণা করে কোনো রকমে রাসায়নিক ছাড়াই বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে বহু প্রজাতির ধানের মিশ্রণ ঘটিয়ে এই নতুন জাতের ধান গাছ আবিষ্কার করেছেন। ফলে এই নতুন জাতের ধান বাংলাদেশের কৃষি ও কৃষকের জন্য এক যুগান্তকারী আবিষ্কার। দেশেই বিজ্ঞানীরা এমন যুগান্তকারী আবিষ্কার নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেই কোনো প্রশংসা কিংবা আলোচনা। অথচ বিজ্ঞানী আবেদ চৌধুরী বলেছেন, তার এই আবিষ্কারকে বাণিজ্যিক উদ্দেশ্যে টাকা উপার্জনের হাতিয়ার করবেন না তিনি। এই নতুন জাতের ধান গাছ কিভাবে কৃষকদের জন্য সহজলভ্য করা যায় সেই উদ্দেশ্যে কাজ করবেন তিনি। ডক্টর আবিদ চৌধুরী একজন জিন গবেষক। একজন অস্ট্রেলীয় বিজ্ঞানীর সাথে তিনি ফিশ জিন আবিষ্কার করেন। তিনি লাল রঙের চাল, রঙিন ভুট্টা উদ্ভাবন করেছেন। ডায়াবেটিস ও ক্যান্সার প্রতিরোধে রঙিন ভুট্টা বিশ্বব্যাপী আলোচিত। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় উচ্চ ফলনশীল ধান উৎপাদন ও ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা বিষয়ে গবেষণা করছেন। কুলাউড়ার কালীঘাট গ্রামের সন্তান আবেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে কৃষি বিষয়ক উচ্চশিক্ষা শেষে চাকরি নিয়ে চলে যান অস্ট্রেলিয়ায়। এ পর্যন্ত তিনি প্রায় 300 রকমের নতুন ধান উদ্ভাবন করেছেন। গ্রামের বাড়ি পানিহাটিতে তুলেছেন কৃষি খামার। কিভাবে এমন একটি ধান গাছের জাত উদ্ভাবনের চিন্তা করলেন আবেদ চৌধুরী, তার উত্তরে তিনি এক চমকপ্রদ জবাব দেন। সংবাদ মাধ্যমে তিনি বলেন, আমি দেখেছি কৃষি নির্ভর পরিবারের মানুষদের দেশে খুব অবহেলা করা হয়। মানুষ খুব কম দামে ধান পেতে চায়, কিন্তু কৃষকরা যে মূল্য পাচ্ছে না সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। কিভাবে কৃষকদের আয় বাড়ানো যায় এবং ব্যয় কমানো যায় এটা নিয়ে আমি সারাক্ষণ চিন্তা করি। অত্যন্ত আনন্দের বিষয়, আমি তা করতে পেরেছি। আবেদ চৌধুরী উদ্ভাবিত পঞ্চবেরি এমন এক জাতের ধান যা চাষ করলে এর মাধ্যমে একটি ধান গাছ থেকে মোট 5টি ফলন পাওয়া সম্ভব। কম সময়ে পাকাধারের উৎপাদন বেশি। সাধারণ ধান গাছের তুলনায় এর ফলন ব্যয় অনেক কম, কিন্তু ফসল হবে 5 গুণ বেশি। এই ধান বৃষ্টি নষ্ট করতে পারে না। ধান গাছ খুব শক্ত। ডক্টর আবিদ চৌধুরীর ভাষায়, এই নতুন ধান চাষ পদ্ধতি যদি সারা দেশে কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আগামী 50 বছরের জন্য গোটা জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এমন একটি উদ্ভাবনে রাষ্ট্রের স্বীকৃতি পাওয়া উচিত বলে মন্তব্য অনেকের। দর্শক, আপনারা চাইলেই ধান রোপণ করে লাভবান হতে পারেন। তাহলে আর দেরি কিসের? এখনই নিয়ে আসুন এই ধানের বীজ। দর্শক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।